সীমান্তে হত্যা বাংলাদেশ ভারতের সুসম্পর্কের পথে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে আপাতত কোনো সম্ভাবনা নেই বলেও জানান। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু তার প্রভাব সীমান্ত এলাকায় বড্ড কম। সেটা যে কতটা ভঙ্গুর অবস্থায় আছে তার বড় প্রমাণ প্রতিনিয়ত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি হত্যার ঘটনা। বিগত সরকার সীমান্ত হত্যা নিয়ে কখনোই সেভাবে সরব কিংবা কঠোর হতে পারেনি বলে অভিযোগ ছিল। অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সীমান্তে পরপর কয়েকটি হত্যা ঘটায় সরকারের অবস্থান জানতে চাওয়া পররাষ্ট্র উপদেষ্টার কাছে। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে একটা রিপারকাশন হয়, এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি উত্তাল থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনাও আপাতত নেই বলে জানান উপদেষ্টা। তবে স্থিতিশীল অবস্থা তৈরি হলে সকল সংস্থা ও আন্তর্জাতিক মহলের সাথে আলোচনা করে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। আরাকান আর্মিও ওখানে গেড়ে বসতে পারে শক্তভাবে, তাদের কোনো চ্যালেঞ্জ নাই। যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়, যদি তখন হয়তো একটা স্টেবিলিটি আসলে তখন সম্ভব হতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যে গুঞ্জন, সে বিষয়ে জানতে চাইলে একে স্পর্শকাতর উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি যাচাই বাছাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। তবে সংশ্লিষ্ট দপ্তরগুলো চাইলে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয়, শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।